বিগত সরকারের সময় খাতায় লিখলেও পাস, না লিখলেও পাস। কিন্তু আমি বোধ করি ইন্টারিম গভর্নমেন্টের সময় না লিখলে ফেল করানো হয়েছে, এবং এমনভাবে ফেল করানো হয়েছে, ধরুন একটি অঙ্কের 10টি স্টেপ রয়েছে, 9টি স্টেপ কারেক্টলি করেছে, লাস্ট স্টেপে একটা ভুল করে ফেলেছে, আপনারা হঠাৎ করে 0 দিয়ে দিয়েছেন। আমার মনে হয় না এইভাবে তাদের খাতা দেখা উচিত। আবার এটাও করবেন না, এক হাতে কালো কলম আর এক হাতে লাল কলম, কালো কলম দিয়ে লিখে দিতেন, লাল কলম দিয়ে মার্ক দিতেন, তাও করবেন না। তাহলে আমি ভাবছি যে রেজাল্ট কি হতে পারে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমি নিশ্চিত রেজাল্ট এতটা খারাপ হবে না, পরীক্ষাও এতটা টাফ হবে না, এটা আমার বিশ্বাস। কিন্তু সেই ক্ষেত্রে শিক্ষকদেরকে আমার কঠিন সুপারভিশনে আনতে হবে। পাকিস্তানের সময় ইস্ট পাকিস্তান টেক্সট বুক বোর্ড ছিল একটি, তারপর বাংলাদেশ হওয়ার পরে কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, রাজশাহী বোর্ড, এইভাবে বোর্ড বাড়তে থাকলো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি বাড়ানোর জন্য। এরপরে আমরা যখন দায়িত্বে আসলাম, আসার পর আমি বরিশাল বোর্ড, চিটাগাং বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড করলাম, হলো 4, 4, 8। তারপরে বিগত গভর্নমেন্ট করলো ময়মনসিংহ বোর্ড। এই 9 বোর্ডে শুরু করলেন 9 জনের আলাদা আলাদা প্রশ্ন। ইন্টারনাল পলিটিক্স শুরু হয়ে গেল, কার বোর্ডে কত বেশি পাস করানো যায়। মানে আমরা বাংলাদেশি ধরে নিলাম বরিশাল বোর্ডের ছাত্র প্রশ্ন টাফ হলো, আর যশোর বোর্ড ইজি করলো। 2 জন একই দেশের ছাত্র, একজনে জিপিএ প্লাস পেল, সেই সমমানের সে জিপিএ প্লাস পেল না। এই বৈষম্য তো আমরাও শুরু করেছি। কেন আমরা পারি না এক প্রশ্নের উত্তর নিতে? এই প্রশ্নটি যখন আমি শিক্ষকদের সাথে আলোচনা করলাম, শিক্ষকরা আমাকে উত্তরে বললেন, স্যার যদি কিনা প্রশ্ন আউট হয়ে যায়, সেই জন্য আলাদা আলাদা বোর্ডে আলাদা আলাদা প্রশ্ন করতে হবে। আদৌ কি এটা যুক্তিক উত্তর হলো? তাহলে আমাকে যদি টেকনিক্যাল এডুকেশনের চেয়ারম্যান আর মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান বলে, স্যার আমাদেরটাও তো আউট হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমরাও ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়া বেসিস আমরা প্রশ্ন করি, এটা কি হয়? এটা হয় না। দেখুন, এই ছোট্ট জিনিসটি অ্যাড্রেস করা হয়নি। তাহলে আমি কি আপনাদের কাছ থেকে ওপিনিয়ন নিতে পারি আগামী দিনে একক প্রশ্নে সারা বাংলাদেশে পরীক্ষা হবে? দেখুন, এইভাবেই আমি শিক্ষকদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আমি এত কষ্ট করে ময়মনসিংহতে বরিশাল, বরিশালতে চিটাগাং, চিটাগাংতে রাজশাহী, আমি 7 দিনের সফরে বেরিয়ে সবগুলো মতামত অন্বেষণ করছি। সেই জায়গায় গতকালকে আমার শিক্ষকদের সাথে কথাই বলতে দিচ্ছে না সাংবাদিকরা। বিএনসিসি তাদের বললো, ভাই আপনাদের তো প্রেস কনফারেন্স, আপনারা পরে প্রশ্ন করবেন। এই জন্য মিডিয়ায় দিয়ে দেওয়া হলো, মন্ত্রী আমাদের বের করে দিয়েছেন।